আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমত আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের সাবুদানার চিকেন মোমো রেসিপি। এই চিকেন মোমো সাবুদানার স্টিম রেসিপিটা কিন্তু আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আর আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক। কেমন রেসিপিটা বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যা বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি চিকেন নিয়েছি, কতটা চিকেন আমি সেটা বলতে পারবো না। তো যাই হোক, এখানে চিকেনেরগুলো পিসগুলো বেশ বড় বড় ছিল বলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার আর মিক্সার গ্রাইন্ডারে জারাতে দিয়ে ঘোরানোর সুবিধার্থে। তো এখানে কেটে পেঁচে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারাতে দিয়ে আমি ভালোভাবে পেস্টটা করে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে যে চিকেনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর আগে থেকে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো আকারে করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। আর এই ছোটো চা চামচে 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। আর এক চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ওই সয়া সসের যে ডালাটা থাকে সেই এক ডালাটা আমি পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা 10টা পিসের মতো দিয়েছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে ঝাল কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে মাখানো হয়ে গেছে। আর ফ্লেভারটা খুব ভালো আনার জন্য, টেস্টটা বেশি আনার জন্য আমি এখানে একটু বাটার ইউজ করছি। তো আগে থেকে ফ্রিজ থেকে বার করেছিলাম, তখন জমে ছিল বলে আমি এখানে গ্যাসের চুলাতে দিয়ে একটু গলে নিয়ে বাটারটাকে আমি এই 4 চা চামচের মতো দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য মাখিয়ে নিচ্ছি। এই বাটার দেওয়ার ফলে কিন্তু চিকেন এই মোমোটা যে বানাচ্ছি সেই মোমোটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটা কিন্তু স্মেলটা কিন্তু খুব সুন্দর আসবে এই বাটার দেওয়ার ফলে কিন্তু। আর এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সাবুদানার একটা প্যাকেট নিয়ে নিলাম। সেই প্যাকেট থেকে আমি 2 বাটির মতো নিয়েছি। তো 2 বাটি নেওয়ার পর একটা পাত্রেতে দিয়ে একটা কড়াইতে দিয়ে আমি গ্যাসের চুলাতে 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু সাবুদানাগুলোকে একটু ভাজা করে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের জারেতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই সাবুদানা গুঁড়ো করতে কিন্তু বেশ সময় লাগে। মানে এবারে আমি সাবুদানাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর আমি এখানে জল আমি ফোটাতে দিয়েছি খুব ভালোভাবে। জল এখানে কিন্তু আমি ডোটা মাখাবো, একদম পুরোপুরি জলটা একদম ফুটিয়ে নিয়েছিলাম। সেই জল ফোটানো জলটা এখানে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, বেশি জল দেওয়া চলবে না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। একদম দেখলেই বুঝতে পারবেন, একদম অল্প অল্প করে বারে বারে জল দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই সাবুদানার মোমো স্টিম রেসিপিটা দেখার জন্যে। তো এইভাবে খুব ধৈর্য সমান ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ডোটা খুব ভালোভাবে মাখাতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে আমার 20 মিনিট মতো সময় লেগেছিল, একদম ঘড়ি ধরে খুব ভালোভাবে মথে নিয়েছি আমি। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এবারে বড় বড় আমি লেই আকারে করে কেটে নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি ওই বললাম যে রুটির মতো করে বেলে নেব, দেখে বুঝতে পারবেন। আর শেপটা ঠিক ভালো আনার জন্য আমি এখানে গ্লাস ইউজ করব, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে আমি করছি। এটা কিছু আলাদাভাবে বলার কিছু নেই। তো এখানে আমি রুটির মতো বেলে নিয়েছি, খুব একটা বেশি মোটা না, খুব একটা বেশি পাতলা না, মিডিয়াম সাইজে রেখেছি। আর এই যে গ্লাস দিয়ে আমি ধার দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে আমি তিনটে হচ্ছে। তো এইভাবে সেম প্রসেসে আমি বাকিগুলো আর সাবুদানার যে আর ডোটা মেখে রেখেছিলাম বাকিগুলো সব আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার বানানো হয়ে গেছে। এবার আমি এক এক করে যে চিকেনের যে পুরটা রেখেছিলাম সেই পুরগুলো এখানে দিয়ে দেব। তো এখানে আমি ওই 1 চামচের মতো ভরে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি জল সাইড থেকে দিয়ে দেব, যাতে করে মুড়তে সুবিধা হয়। আর যাতে করে মানে স্টিম করার সময় কিন্তু যাতে করে না খুলে যাওয়ার, সেই জন্য এইভাবে বানাচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন, একদম খুব সহজ পদ্ধতিতে, একদম খুব তাড়াতাড়ি, যখন খুশি মন চাইলে কিন্তু এটা বানানো খুব সহজ, একদম ইজিলি। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে শেপটা বানিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো একই প্রসেসে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে এদিকে আমি মোমো স্টিমতে দিয়ে দেব। তো এখানে মোমো স্টিমে আমি দিয়ে দিয়েছি। তো 3টে আমার মোমো স্টিম এখানে পরপর সাজানো আছে। তো এখানে দেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য আমি স্টিমটা করে নিয়েছি। তো আধা ঘন্টা পর ফিরে আসছি 30 মিনিট পর ঢাকনা চাপা দিয়ে। তো 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই সাবুদানা চিকেন মোমো স্টিম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।